আপনারা যে খবর শুনছেন, যে খবর দেখছেন, আর যেভাবে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলে আছে, সেই যুদ্ধকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। শুধু ইরান ইসরায়েল আর যে আমেরিকা তারা যে যুদ্ধ করছে তা নয়, এর আগে থেকেই যুদ্ধর প্রথা চলে আসছে। আর যুদ্ধ মানুষ করছেই, যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কোন নেতা, যে নেতা আগে যুদ্ধ ঘোষণা করছে তাদেরকে বা সবাইকে, সব মানুষেরা তারা কিন্তু বলে, বহুত মানুষ বলে যে যারা প্রথমে যুদ্ধ করে বা যুদ্ধর ঘোষণা করে সে মানুষগুলো ভালো হতে পারে না। আর যেই দিন প্রথম ইসরায়েলে ইরানের উপর হামলা চালানোর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির যে মৃত্যু হলো, এবং তারপর থেকে যেভাবে যুদ্ধগুলো চলে আছে, কত যান চলে যাচ্ছে, কত বাড়ি ঘর বিল্ডিং সব কিছুই প্রপার্টি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই ধ্বংসর কিন্তু মূল সবাইকে ভোগ করতে হচ্ছে, সবাই ভোগ করবে। এটা শুধু ভারতের মানুষ নয়, এটা শুধু ইরানের মানুষ নয়, এখানে শুধু ইসরায়েল বা আমেরিকার মানুষ নয়। যে কোনো দেশে যুদ্ধ হলে সেই যুদ্ধর প্রভাব প্রত্যেকটা দেশে কিন্তু পড়ে। যে যে দেশগুলোর সাথে কোনো শেয়ারিং থাকে, ব্যবসা থাকে, সেই দেশগুলোতেও এফেক্ট পড়ে, আক্রমণ পড়ে। তবে এই আক্রমণগুলো যে পড়ছে দিনে দিনে দেখা যাচ্ছে, তো সেই আক্রমণগুলো কার জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে? নেতার জন্য হচ্ছে। কোন নেতা? যাদেরকে মানুষ চুজ করে নির্বাচিত করে বানায়, এবং বানানোর পর সেই নেতাগুলোই দেখা যায় বিভিন্ন ধরনের ভাষণের কারণে, বিভিন্ন ধরনের ভোট ব্যাংকের লাভের কারণে তারা একটা জাতিকে সাপোর্ট করে, বাকি জাতিকে সাপোর্ট করে না। এবং তারা বিভিন্ন ধরনের ভাষণ দেয় যে তাদের ব্যক্তিগত জাতের জন্য তাদের নেতাগিরি করা হচ্ছে, কাজ করা হচ্ছে। তো এই কথায় কিন্তু আসলে বোঝা যায় যে নেতা শুধু একটা ব্যক্তিগত জাতের টানে নেতাগিরি করে, সেই নেতাকে আসল প্রকৃত নেতা বলা যায় না। কিন্তু তার জন্য সে একটা ভাষণ দিতে পারে না পলিটিক্যাল জায়গায় এসে, কোনো র্যালি আকারে এসে, কোনো মিটিং আকারে এসে, যে আমি আমার জাতের জন্য কাজ করব, আমাকে সাপোর্ট করো, আমাকে ভোট দাও। আর এই ধরনের ভাষণ যখন নেতারা দেয়, তখনই কিছু মানুষ বলে যে আসলে নেতা এটাই পারফেক্ট নেতা, এটাই ভালো নেতা। কিন্তু বাস্তবে দেখা গেলে যে নেতার ভাষণ শুনে বোঝা যায় এই নেতা আসলেই ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্ট নেতা নয়। কারণ এই নেতা যদি ইন্টেলিজেন্ট হতো তাহলে শুধু নিজের জাতির কথা প্রথমেই বলতো না, সব জাতিকে নিয়ে সে নেতা হওয়ার কথা বলতো। এই কথার দ্বারাই বোঝা যায় যে এই নেতাটা ভালো নয়। কিন্তু তবুও আমরা যারা মেজরিটি কম আছি, যারা মেজরিটি জাতি আছি বিভিন্ন জায়গায়, তারা কিন্তু এই ধরনের নেতাকে সাপোর্ট করছি। আর দিনে দিনে যতই আমরা এই ধরনের নেতাকে সাপোর্ট করছি, ততই দেখা পাচ্ছি আমেরিকা, ইসরায়েল, ইরান, রাশিয়া, চায়না, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, শুধু চারদিকে যুদ্ধর কথা, যুদ্ধর কথা, যুদ্ধর কথাই শোনা যাচ্ছে। এছাড়াও যদি আরো অন্য কিছু দেখেন, যদি ভারতেও যদি দেখেন, ভারতের সব জায়গাতে প্রায়, সব রাজ্যতে প্রায় এই ধরনের কথা চলছে, এই ধরনের হিংসা চলছে। যে হিংসাগুলো করানো হচ্ছে কিছু নেতার ভাষণের জড়িয়ে। কিছু নেতা এমনভাবে ভাষণ দিচ্ছে, সেই ভাষণের কারণে হচ্ছে, সরকার সেগুলো বন্ধ করছে না। যার জন্য এই জিনিসগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। যেখানে সেখানে হিংসা লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই হিংসাকে নিয়ে 1 মাস 2 মাস চালানো হচ্ছে। সেটা বন্ধ হওয়ার সাথে সাথে আরেক জায়গায় আরেক হিংসা ছড়ানো হচ্ছে, সেই হিংসা দিয়েই কিছুদিন ভোট খেলানো হচ্ছে। এইভাবেই কিন্তু ভারতের 5 বছর চলে যাচ্ছে কোনো জেনুইন কথাবার্তা ছাড়াই, কোনো জেনুইন ইলেকশন ছাড়াই, কোনো জেনুইন ম্যানিফেস্টো ছাড়াই, শুধু একটি ধর্মর উপরে ভিত্তি করে এই ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, এই ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, এই ধরনের কথাবার্তায় আজকে ভারত দেশের শুধু নয়, পুরো বিশ্বে এই ধরনের জিনিসগুলো ছড়ানো হচ্ছে আর যুদ্ধ করানো হচ্ছে। মানুষ কখন চিন্তা করবে, কখন ভাববে, সেটাই আসলে ভাবা যাচ্ছে না। মানুষ কি আসলে তারা শুধু যুদ্ধ চাচ্ছে, তারা শুধু যুদ্ধর কথাই ভাবছে? তারা কেন বলছে যে শুধু আমাদের কমিউনিটিকে আমরা রক্ষা করব, যারা অন্য কমিউনিটির মানুষ আছে তাদেরকে কি রক্ষা করার কথা বা ভগবান আল্লাহ গড ঈশ্বর কি বলে নাই? আল্লাহ তো কোনোদিন কাউকে বলে নাই পর হিংসা করো। ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, আমরা হলাম সৃষ্ট জীব। যত মানব জীব আছে না, হিন্দু, মুসলিম, ইসাই, শিখ, খ্রিস্টান, সবগুলো মিলেই আমরা কিন্তু মানুষ, কিন্তু উন্নত পথের এবং সব থেকে ভালো সৃষ্টি হলো আল্লাহর মানব। কিন্তু এই মানবের ভিতরেই যে এত হিংসা, এত কাজিয়া কে ছড়াচ্ছে?
দুটা ভাগ, একটা ভালো একটা খারাপ। খারাপটা সব সময় ইভিলের দ্বারাই হয়, শয়তানের দ্বারাই হয়, সেটা সবাই জানে। যুদ্ধ যে করাতে চায় আর যার ভাষণে যার কথায় যুদ্ধ হয়, কাজিয়া হয়, হিংসা হয়, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। সেটা কোনো আপনার কমের জন্য নয়, আপনার জাতির জন্য নয়, আপনার রাজ্যর ভালোর জন্য নয়, আপনার দেশের ভালোর জন্য সেই নেতাটা কোনো দিনও হতে পারে না। কারণ তার না মানবতা আছে, না ধর্ম আছে, না তার কোনো ভিতরে কিছু আছে। তার শুধু স্বার্থ আছে, আর সেই সেলফ স্বার্থর জন্য, শুধু ব্যক্তিগত স্বার্থর জন্য সে কিন্তু হিটলারের মতো বহুত কাজ করে যেতে পারে। আর সেই চিন্তাকে, সেই ভাবনাকে মানুষকে বদলাতে হবে, মানুষ নিজেকে ভাবতে হবে। শুধু নেতাকে দোষ দিলেই হবে না, এখানে মানুষেরও কিন্তু ফলাফল আছে। ভোট আসলে মানুষ কত কিছু ভাবে, কত ভাবে নেতাদেরকে ঠকানোর চেষ্টা করে, বা কত ভাবে নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, ডিমান্ড দেওয়ার চেষ্টা করে, নেতাকে কত ধরনের জ্বালা দেয়। কিন্তু যদি সেই ভালো নেতা হয়, সেগুলো তো মনে করবে না, কারণ সেই নেতা বুঝবে এটা আমার কর্তব্য এবং মানুষ আমাকে, আমি মানুষের প্রতিনিধি, মানুষ আমাকে এই ধরনের ব্যবস্থা করবেই। কিন্তু যদি সেই নেতার আবার একটু কমজোরি হয়ে যায়, সেই নেতা কিন্তু ভাববে এবং ভাষণও দিবে পরে ইলেকশন জেতার পর, আপনারা ভোট দেওয়ার জন্য কত আমাদের কাছ থেকে জ্বালা করেছিলেন, আজকে আমরা ভোট পেয়েছি, আমাদের মন মতে আমরা কাজ করব। তো নেতা এইভাবে বলবে, পাবলিক বলবে, আরে ভাই ভোট সামনে এসেছে, এইবার চান্স, আমরা এইবার নেতাকে খাবো, কারণ সারা 5 বছর কিচ্ছু দেয় না। এই ছোটগুলোকে, এই ভাবনাগুলোকে সবাইকে বদলাতে হবে। আর যখন ভাবনাগুলো বদলে যাবে, তাহলে আপনারা নিশ্চয়ই দেখবেন প্রত্যেকটা দেশের প্রত্যেক কোনায় কোনায়, প্রত্যেকটা রাজ্যর প্রত্যেকটা কোনায় কোনায় শুধু শান্তি আর শান্তি আসবে। আর শান্তির সবাই কামনা করলেই কিন্তু শান্তি আসবে। এই দুনিয়াতে শুধু আমরা কয়েক দিনের জন্য সব ধর্মর মানুষই এসেছি, এখানে পরীক্ষা দিতে এসেছি। এবং এই পরীক্ষা কেউ ভালোভাবেও দিতে পারে, কেউ খারাপভাবে দিতেও পারে। কিন্তু যদি আমরা ভালোভাবে দেই, তাহলে নিশ্চয় আমাদের সুখ আসবে, আমাদের এই জীবনেও সুখ আসবে এবং পরের জীবনেও সুখ আসবে। আর যদি শুধু হিংসা যুদ্ধ হামলা, হিংসা যুদ্ধ হামলা করে থাকি, তাহলে কোনো দিনও সুখ আসবে না, কোনো দিনও শিক্ষার উন্নত হবে না, কোনো দিনও নতুন সায়েন্টিস্ট ডেভেলপমেন্ট হবে না, কোনো দিনও দেশ আগে চলবে না যারা হিংসা এবং হিংসা ছড়ানোর চেষ্টা করবে। এখানে সবাইকে বলা হয়েছে যে মানুষ যতক্ষণ নিজের চিন্তা নিজে করেনি, ততক্ষণ কোনো ডেভেলপমেন্ট হতে পারে না। এমনও সিচুয়েশন আছে, এমনও জায়গা আছে, কিছু জায়গার মানুষ আছে সবগুলোর বড় বড় কাজে তারা নেতার উপরে গড়িয়ে দেয়। এটা কাজ নেতা হলে ভালো হতো, এটা নেতার কাজ নেতা করবে, এটা মিডিয়ার কাজ মিডিয়া করবে, এটা ওর কাজ ও করবে। আসলে যে কাজগুলো সববারে, সেই কাজগুলোতেও সেই নেতার কাজ আর মিডিয়ার কাজ দেখে দিয়ে তারা চুপ করে বসে থাকে, মানুষকে ভয় দেখিয়ে এই ধরনের কথা বলে। তবে সববারে কাজ আছে এই দুনিয়াতে, ভালো কাজ করা সববারে অধিকার আছে। এবং সবাই যদি ভালো কাজ, ভালো কথা বলে, তাহলে নিশ্চয় কিন্তু একটা দেশে শান্তি শৃঙ্খলা বেঁচে থাকবে। নয়তো কোনো দিনও সম্ভব নয় শান্তি শৃঙ্খলা বেঁচে রাখা। তো বন্ধুরা, এটা ছিল আসলে আমার কিছু ব্যক্তিগত ভাবনার কথা, যে কথাগুলো হয়তো আমি ভেবেছি যে এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু জানার পরেও বর্তমান যে মোবাইলের যুগ এসেছে, সামনে যেটা দেখি সেটাকেই বড় কিছু ভেবে নেই। আর যার জন্য আমি ভাবছি যে এই ধরনের কথা মাঝে সময়ে তুলে ধরা খুবই দরকার। কারণ এই ডিজিটাল যুগে মানুষ কিন্তু কিছু জিনিস যখন দেখে, মানে কিছু সময় সেটা মনে রাখে বা মনে থাকে। তাই এই ভিডিওটা আজকে আপনাদের সববারের জন্য, দুনিয়ার সব মানুষের জন্য। তাহলে আপনাদেরকে সবাইকে ভেবে নিতে হবে, যুদ্ধ করা ভালো না। কারণ কোনো যুদ্ধর গুলি বা এয়ার স্ট্রাইকে বা কোনো বোমা হামলা কোনো দিনও কোনো মানুষকে বাঁচাতে পারবে না, আটকাতে পারবে না। যার উপরে বোমা পড়বে বা হামলা চলবে, সে নিশ্চয় তার আঘাত হবে, তার মৃত্যু হবে। তাই মানুষের জীবন সব থেকে বড় ইম্পর্টেন্ট, বড় মহত্বপূর্ণ। এই দুনিয়ার সব থেকে মহত্বপূর্ণ জিনিস হলো মানুষ। তাই মানুষকে আপনারা ভ্যালু দেওয়ার চেষ্টা করুন, এবং যে কোনো মানুষকে, যে কোনো ধর্মের মানুষকে সবাইকে আপন বলে ভাবার সবাই চিন্তা করুন। এটা শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু খ্রিস্টান, ইসাই কেউ নয়, সবাইকে একে ভাবতে হবে যে আমরা সবাই গডের সৃষ্টি, সবাই আল্লাহর সৃষ্টি, ভগবানের সৃষ্টি। যাই যেটাকে যেভাবে আল্লাহকে ডাকে, তারা যদি সবাই এই ধরনের ভাবনা ভাবে, সব মানুষ নেতা থেকে শুরু করে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যদি একইভাবে আমরা সবাই মানুষ, এই ছায়া, এই পৃথিবীর মেঘের তলে সবাই আমরা আছি, আর সবাই আমরা মানব জাতি, সববারে এখানে বাঁচার অধিকার আছে, সববারে এখানে থাকার অধিকার আছে, সববারে এখানে সুখ অনুভব করার অধিকার আছে।
এবং সবাইকে ভালো কথা, ভালোভাবে চলার মতো কথা বলার অধিকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা সবাই শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।